বাবা এসে নেই বাবা কো খেদমতে আছে মাশাআল্লাহ। এই তো হুজুরের ধন্যবাদ। পোলাপান টাইপ মানে কি হুজুর টাইপ। আলহামদুলিল্লাহ। ঘুমানোর আগে কি দোয়া করতে হয় কেরা কেরা জানেন একটু হাত তুলবে করে কি অবস্থা হলো? আরে ওই দুই সেকেন্ড মাছ দেন। এতগুলো মানুষ কেউ জানেন না, ছোট্ট একটা ছেলে বলে দিল ঘুমানোর আগে কি দোয়া করতে হয়। দোয়াটার অর্থ আমি আপনাদেরকে বলে দেই। আল্লাহুম্মা মানে হে আল্লাহ বিসমিকা তোমারই নামে আমুতু এখন আমি মরবো। ঘুমাবো মানে কি পর্যন্ত এই যে মহাকাল মহাযুগ অতিবাহিত হয়ে গেছে, এই মহাযুগের মধ্যে যত মানুষ আসলো এবং গেল তাদের অবস্থা কি? তাদের মধ্যে ক্ষতিগ্রস্ত কারা হয়েছে আর লাভবান কারা হয়েছে সকলের ইতিহাস বিস্তারে বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরেই বলেন ওয়াল আসর। ওয়াল আসর, এখানে আল্লাহ আসর হচ্ছে শব্দ, তার আগে দিছে ওয়াও। এই ওয়াওকে বলা হয় ওয়াও এ কসমিয়া। এই ওয়াও দ্বারা কসম বোঝাচ্ছেন। ওয়াল আসর মানে সময়ের কসম। আসর মানে সময়, আসর মানে সময়, আসর মানে জীবন, আসর মানে কাল মহাকাল। মহাকালের শপথ, টাইমের শপথ, জীবনের শপথ। আমাদের জীবনের টাইমের দাম আছে কি নাই? সময়কে যারা অবহেলা করেছে, সময়ের সাথে যারা দুর্ব্যবহার করেছে, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়েছে, পরকালেও তারা ক্ষতিগ্রস্ত হবে। আপনি কি করে ঘুমান? আপনি কি করে ঘন্টার পর ঘন্টা মোবাইলের মধ্যে গেম খেলেন? আপনি কি করে ঘন্টার পর ঘন্টা এই মোবাইলের মধ্যে আপনি আসক্তি হয়ে গেছেন? নানান রকমের সিনেমা দেখেন, নাটক দেখেন, নানান রকমের টিকটক দেখেন, আরো কত কিছু দেখে আপনার সময়কে নষ্ট করছেন। অথচ প্রত্যেকটা মুহূর্তের জন্য, প্রত্যেকটা মোমেন্টের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতেই হবে। কি করে অতিবাহিত করলে 24 ঘন্টা? হিসাব দাও। আজ সকাল থেকে এই পর্যন্ত কে কি করেছি যদি জিজ্ঞাসা করা হয়, উত্তর কি আমরা সঠিকভাবে দিতে পারবো? কতটা সময় আল্লাহর ইবাদতে কাটাইছি, কয়বার মুখ দিয়ে আল্লাহ বলেছি, কয়বার মুখ দিয়ে আল্লাহর নাম নিয়েছি। আল্লাহ যদি বলে 24 ঘন্টা ধরে আমি হায়াত দিলাম, 24 ঘন্টার মধ্যে 24 তুই আমার নামটা নিলি না, অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে রূহ দিয়েছি, আমি আল্লাহ তোর জীবন দিয়েছি, আমি আল্লাহ তোকে দেখশন করছি। আমি আল্লাহ যদি একটা মুহূর্তের জন্য তোর থেকে দৃষ্টি ফিরে নেই, বান্দা তুই সাথে সাথে শেষ হয়ে যাবি। আমার দয়া, আমার অনুগ্রহ, আমার অনুকম্পা ছাড়া তোমরা কেউ বাঁচতে পারো না। অতএব তোমাদেরকে যে সময় আমি দিয়েছি, এই সময়ের সদ্ব্যবহার তোমাদের করতেই হবে। সময়কে যারা গুরুত্ব দেয় নাই, সময়কে যারা হারায় খেলায় নষ্ট করেছে, এই দুনিয়ার জিন্দেগি তো তার কখনো সফলতার মুখ দেখতে পারে নাই, পারবে না। এই সময়ের শপথ দ্বারা আল্লাহ বলেছেন, একেবারে লম্বা সময় আদম থেকে নিয়ে এই পর্যন্ত যত সময় আছে সকল সময়ের শপথ আল্লাহ বলছেন সময়ের কসম। কারণ আমাদের জীবন সময়ের সাথে সম্পৃক্ত। ঘড়ির দিকে তাকিয়ে থাকেন, ঘড়ির কাঁটা ঘুরে, টিক 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 করে বাজে, টিক টিক করে শব্দ করে। প্রত্যেকটা শব্দ কি বলতেছে আপনি আমি তো বুঝি না। ওই ঘড়ির কাঁটা বলতেছে বান্দা তোর 60 বছর থেকে 1 সেকেন্ড কিন্তু চলে গেল, তোর 60 বছর থেকে 1 সেকেন্ড চলে গেল। একের থেকে যখন 5-এ যায় সংকেত দিয়ে বলে তোমার 60 বছরের জিন্দেগির থেকে 5টা মিনিট কিন্তু চলে গেল।
যখন 10-এ যায় বলে তোমার জীবন থেকে 10টা মিনিট চলে গেল, আর জীবনে এই 10 মিনিট তুমি পেয়ে বাবা। 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট করতে করতে একটা চক্কর যখন দেয়, ঘড়ির কাঁটা স্মরণ করে দেয়, বান্দা এখন কি ঘুমিয়ে আছো? কিভাবে তুমি বসে আছো? কিভাবে গল্প করছো? তোমার মূল্যবান জীবন থেকে 1 ঘন্টা চলে গেল। এভাবে করে যখন 24 ঘন্টা চলে যায়, ওই ঘড়ির কাঁটা স্মরণ করে দেয়, বান্দারে তোমার জিন্দেগি থেকে একটা দিন চলে গেল, যা তুমি জীবনেও আর পাবা। প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ডের গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করেছেন। সময়ের শপথ করে আল্লাহ কি বলছেন? শপথের পরে যেই বাক্য আল্লাহ বলেন, ওই বাক্যের গুরুত্ব অত্যন্ত, ওই বাক্যের অনেক বেশি গুরুত্ব। এই জন্য ওই বাক্যটা উচ্চারণ করার আগে আল্লাহ শপথ করেন, জোরে কোন সুবহানাল্লাহ। এবারে না কমে, বাড়ে না কমে। কমলে কি খুশি হয় না বেজার হয়? আমরা তো খুশি হই। বয়স কমলে আমরা কি হই? খুশি হই। কথা ঠিক কিনা? খুশি হন না? আপনার ছেলে মনে করেন আল্লাহ একটা ছেলে দিছে, ওই ছেলেটার বয়স 60 ধরে নেন, আল্লাহ তারা কয় বছর বয়স দিছে? 90 ধরে। আপনার আল্লাহ একটা ছেলে দিছে 90 বছর বাঁচবে। আজকে 12 তারিখ এপ্রিল, আগামী বছর এপ্রিলে 12 তারিখে কয় বছর হইব? 1 বছর। আপনি খুশি না বেজার? আপনি মোমবাতি কিনে আনছেন, আগরবাতি জ্বালাইছেন, কেক কিনা কি খুশি, কারণ আপনার ছেলের জীবন, মূল্যবান জীবন থেকে 1 বছর মিস হয়ে গেল। আপনি মহা খুশি। হ্যাপি বার্থডে টু ইউ। কি হ্যাপি বার্থডে করি না আমরা? আনন্দে নাচানাচি করি, রংচং খেলি, পুটকা ফুটাই। কারণ কি আমার ছেলের বয়স থেকে 1 বছর মাইনাস হয়ে গেছে। এই সময়টা আর পাওয়া যাবে না। এটা তো খুশির বিষয় না ভাই, এটা দুঃখের বিষয়। কিন্তু আমরা উল্টা বুঝে এগুলি খ্রিস্টানদের সংস্কৃতি আমার ঘরে ঢুকে হয়েছি। আপনার উচিত ছিল আজকে 1 বছর হয়ে গেছে তাই আমাদের শ্রদ্ধায় করে যাওয়া, ঠিক না? আল্লাহ তুমি আমাকে একটা ছেলে দিয়েছ, তোমার কাছে আমার ছেলেকে সঁপে দিলাম। আল্লাহ মানুষের মতো মানুষ বানাইও, এমন আকলাক যেন ঠিক হয়, এমন সন্তান বানাইয়া দিও আমার ছেলেটাকে, যার আচার আচরণ দেখলে সবার নয়ন জোড়াইয়া যায়, যার চাল চলনে সবার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার ছেলে যেন বেয়াদব না হয়, আমার ছেলে যেন নেশাখোর না হয়, আমার ছেলে যেন চোর বাটপার গুন্ডা দুর্নীতিবাজ না হয়। ভালো সমাজের জন্য কল্যাণকর উপকারী সন্তান তুমি আমার ছেলেকে বানিয়ে দিও। এইভাবে করে আল্লাহর কাছে কান্না দরকার ছিল, ঠিক কিনা? আমরা তা না করে নামাজ নাই, রোজা নাই, এই ছেলেকে নিয়ে নাচানাচি করতেছি, পটকা ফুটাইতেছি, আর হ্যাপি বার্থডে করে তার নামে কেক কাটাকাটি শুরু করে দিছি। গরিবেও করে, ধনীরাও করে। গরিবে কিনে 100 টাকার কেক, আর ধনীরা কিনে 10,000 টাকার কেক, সবাই করে। কথা ঠিক কিনা? আল্লাহ বলে বাই দ্য টাইম আই সোয়ার বাই দ্য টাইম, সময়ের শপথ করে বলছি। কি বলছি ভালো করে শোনো। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে, ইন্না মানে নিঃসন্দেহে, আল ইনসান হিউম্যান বিং, ম্যানকাইন্ড, এই মানব জাতির উদ্দেশ্যে আল্লাহ বলছেন, এই মানব মণ্ডলী, মানব জাতি অবশ্যই অবশ্যই মহা ধ্বংসের মধ্যে নিমজ্জিত আছে। সব ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, মানুষ সবাই ধ্বংস হয়ে গেছে। আল ইনসান, মানুষ ধ্বংস হয়ে গেছে। আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মানুষ গেছে ধ্বংস হয়ে গেছে। বর্তমানে যারা আছে তারাও ধ্বংস হয়ে যাচ্ছে, ভবিষ্যতে যারা আসবে মহাকালে তারাও ধ্বংস হয়ে যাবে। জোরে কোন নাউযুবিল্লাহ। আমরা কি ধ্বংস হতে চাই? আমরা কেউ ধ্বংস হতে চাই না, কেউ আমরা জাহান্নামে যেতে চাই না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা বলছেন ওই সমস্ত লোক ছাড়া, ওই
সমস্ত লোক ধ্বংসপ্রাপ্ত অতীতেও হয় নাই, বর্তমানেও হচ্ছে না, ইন ফিউচার ভবিষ্যতেও তারা ধ্বংসপ্রাপ্ত হবে না। অপশন আছে, ইল্লা দিছেন বাট মাগার, কিন্তু ওই সমস্ত লোক ছাড়া। তারা যারা আল্লাহ বলে যাদের ভেতরে চারটা গুণ আছে। কয়টা গুণ? কথা বলেন। চারটা গুণ যাদের ভেতরে আছে, অতীতেও তারা ধ্বংসপ্রাপ্ত হয় নাই, তারা কামিয়াবি হয়ে গেছে। যাদের ভেতরে চারটা গুণ ছিল, বর্তমানে যাদের ভেতরে চারটা গুণ আছে, তারা ধ্বংসপ্রাপ্ত হয় নাই। ভবিষ্যতে যাদের ভেতরে এই চারটি গুণ থাকবে, তারাও ধ্বংসপ্রাপ্ত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা গুণের কথা বলা হয়েছে? চারটা গুণ। আমি কি বলবো কয়টা গুণ? বলবো, শুনতে রাজি আছে? সময় কিন্তু 2 ঘন্টা। কয় ঘন্টা থাকতে রাজি আছেন? খিচুড়ি ঠান্ডা হলে কিন্তু আমার দোষ না। পরে এত লোক যদি বলতে দেয় হুজুর এমন ওয়াজ ধরছে আমাকে তোমার ঠান্ডা হয়ে গেছে, তাহলে তো আমার দফা রফা। কথা ঠিক কিনা? আসুন আমরা কোরআন থেকে আলোচনা শুনবো, কারণ কোরআনের চাইতে দামি আর কোন জিনিস নাই। কোরআনের মতো খাঁটি কোন জিনিস নাই, কোরআনের মতো নির্ভুল কোন জিনিস নাই। সন্দেহাতীত ভাবে যাচাই বাছাই ছাড়া যেটাকে মেনে নেওয়া যায়, সেটি হচ্ছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। সময়ের শপথ। সময় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, প্রখ্যাত সাহাবী, তাফসীর এসেছে, উনি বলেন এই সূরার তাফসীর আমি ওই দিন বুঝলাম, এই সূরার আসরের তাফসীর আমি ওই দিন বুঝলাম। রাসূলের সাহাবী উনি বলতেছেন, আমি যখন বাজারে গেলাম দেখলাম এক বরফ বিক্রেতা বরফ বিক্রি করছে। কি বিক্রি করে? বরফ। হাটে বাজারে বরফের চাকা নিয়ে আসছে। ওই বরফ বিক্রেতা চিৎকার করে বলতেছে, ভাই কে কোথায় আছো? তাড়াতাড়ি বরফ কিনে নাও, তাড়াতাড়ি কিনে নাও, দেরি করো না। লোকজন কয় অন্য সদাই কইরা এসে নেই, কয় না আমার আগে কিনা নিয়ে অন্য সদাই করো, কারণ তোমরা যত দেরি করবা আমার চালান গলে গলে। আমারে বাঁচাও, বরফ কিনে নাও। তোমরা কিন্তু যত দেরি করবা আমার চালান তত কি হবে? ক্ষয়ে ক্ষয়ে শেষ হয়ে যাবে। আমাদের লাইফ এটাও তো বরফের চাকা ভাই। যেদিন জন্মগ্রহণ করেছি বিরাট বড় একটা চাকা আল্লাহ দিয়ে দিয়েছে, প্রতিনিয়ত ক্ষয় হতে আছে, হতে আছে। গান শুনলেও ক্ষয় হয়, ওয়াজ শুনলেও ক্ষয় হয়। এটা ক্ষয়িষ্ণু এই জীবন, এই হায়াত, এই সময়, এটা চিরদিন আস্তে 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 ক্ষয় হতেই থাকবে। ফেরানোর ক্ষমতা কারো আমার। এবার আল্লাহ বলেন, সেই মহাধ্বংসের হাত থেকে তোমরা যদি রেহাই চাও, মহাধ্বংসের হাত থেকে যদি বাঁচতে চাও, তাহলে চারটা গুণ তোমাদের ভেতরে থাকতে হবে। এই চারটা গুণ যাদের ভেতরে অতীতে ছিল তারাও ক্ষতিগ্রস্ত হন নাই। বর্তমানে যাদের কাছে আছে এই চারটা গুণ, এই গুণে যারা গুণান্বিত তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে না। ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যাদের ভেতরে এই চারটা গুণ থাকবে তারাও ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ আমাদের সকলকে ওই চারটা গুণ অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। 1 নম্বর গুণ হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বর হচ্ছে ওই সমস্ত লোক যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনে, যারা ঈমানদার। আলহামদুলিল্লাহ কোন? আমরা ঈমানদার কারা কারা একটু হাত দেখাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই দুর্বল ঈমান কে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনারা তাহলে 1 নম্বর গুণ আমাকে হয়ে গেছে। বেশ তো ঠেকাই কি? কথা ঠিক কি না? দোষ হুজুরি ওই সমস্ত লোক যারা বিশ্বাস স্থাপন করে, ঈমান আনে। ঈমান আনে কিসের উপরে? আমরা সবাই পড়েছি আমানতু বিল্লাহি, পড়েছি না? আমানতু বিল্লাহি, তারপরে কোন সবাই বলছেন তাই ঈমানদার বলে। ঈমান কি করে আল্লাহকে তাই যদি না জানে তো কিসের ঈমানদার হবে?
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কতগুলো জিনিসের উপর আমরা ঈমান আনলাম। এই প্রত্যেকটা বিষয়ের উপরে কমপক্ষে আবার 1 ঘন্টা করে ওয়াজ করা যায়। 1 নাম্বার ঈমান আনছি কার উপরে? আমানতু বিল্লাহ। আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আলহামদুলিল্লাহ কোন? আল্লাহ কয়জন? একজন। জোরে কোন? একজন। বাপ আছে? নাই। ছেলে আছে? নাই। পার্টনার? নাই। লাশারি? কোন পার্টনার নাই, কোন অংশীদার নাই, কারো সাহায্য দরকার আছে? কারো ধার ধারে? তার সাথে সমান কেউ আছে? তার সাথে বড় কেউ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমানতু বিল্লাহ। নাম্বার 1 আমরা ঈমান আনলাম কার উপরে? আল্লাহ আমার রব। এই রবই আমার সব, আর কোনো কিছুর দরকার নাই। আমারে খাওয়ান কে? আল্লাহ। রসুই দেন আল্লাহ। আমারে পালেন কে? আল্লাহ। মারেন কে? আল্লাহ। সবাই কইছেন না আপনাদের অন্য কেউ আছে? হ্যাঁ, আমার চোখ দুটো দিছে কে? আল্লাহ। না শ্বশুর দিছে? বাপ মা? পৃথিবীর কেউ আপনার একটা পশম দেওয়ার ক্ষমতাও কারো? একটা পশম কোন বিজ্ঞানীরা কিয়ামত পর্যন্ত আবিষ্কার করতে পারবে না। একটা চুল বিজ্ঞানীরা কিয়ামত পর্যন্ত বানাতে পারবে না। সুবহানাল্লাহ কোন? এটার মিস্ত্রি, এই বডির মিস্ত্রি একজনই। চিৎকার করে বলেন তিনি কে? কে? খাওয়ান কে? বাঁচান কে? একমাত্র আল্লাহ আমাদের খাওয়ায়, আল্লাহ আমাদের বাঁচায়, আল্লাহ আমাদের ফলে, আমাদের অক্সিজেন দিচ্ছেন প্রতিনিয়ত আল্লাহ। যতক্ষণ জান্নাত থাকি নিজে নিজের দেহের খবর নেই। কথা ঠিক কিনা? কোথায় ময়লা, কোথায় কি গরম লাগে, বাতাস নেই, অমুক করি তমুক করি, এরকম ডাইন বাম অস্থির নানান কিছু করতে করতে হঠাৎ করে ঘুমায়া গেছে, যায় না এরকম? এবার আমি ঘুমায় গেলাম, আমার দেহের খবর কি আমার আছে? আছে? কোথায় হাত, কোথায় ঠ্যাং, কেউ জানে না যখন সে ঘুমায় যায়। এই কারণেই বলা হয় আন-নাওমু নিসফুল মাউত। ঘুম হচ্ছে আধা মরা, ঘুমের নাম হলো মৃত্যু। এই জন্য আমরা শোয়ার আগে একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা। এই শোয়ার আগে দোয়া কি কও? হ্যালো, জোরে কও। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ও বাবা এসে নেই? আছে বাবা কো? খেদমতে আছে। মাশাআল্লাহ, এই তো হুজুরে ধন্যবাদ। পোলাপান টাইপ মানে কি? হুজুর টাইপ। আলহামদুলিল্লাহ। ঘুমানোর আগে কি দোয়া করতে হয়? কেরা কেরা জানেন? একটু হাত তুলে করে কে বুঝতে পারো? আরে ওই দুইশো একজন মাছ দেয়, এতগুলো মানুষ কেউ জানেন না। ছোট্ট একটা ছেলে বলে দিল ঘুমানোর আগে কি দোয়া করতে হয়। দোয়াটার অর্থ আমি আপনাদেরকে বলে দেই। আল্লাহুম্মা মানে হে আল্লাহ, বিসমিকা তোমারই নামে, আমুতু এখন আমি মরবো। ঘুমাবো মানে কি? অনেকে এই ঘুম জীবনের শেষ ঘুম হয়ে যায় না? যায় না? সকালবেলা উঠে দরজা টোকায় কি বাবা 8টা বেজে যায়, এতক্ষণ তো উনি ঘুমায় না, দেখি মনে হয় ঘুমান শুইতে দেরি হয়েছিল, 10টা বেজে যায়, তা ওঠে না, ব্যাপার কি? এবার সন্ধ্যা হয়ে যায়, দরজা টোকা দিছে, উঠো উঠো, ভিতর থেকে কথা কয় না। এবার লোকজন দেখে না, দরজা ভেঙে দেখে শেষ ঘুম ঘুমিয়ে গেছে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ তোমার নামে মরতেছি, তোমার নামে আবার জীবিত হব। জীবিত করার মালিক আল্লাহ। জোরে কর আল্লাহ। আল্লাহ, আর কেউ নাই। এবার ঘুম থেকে যখন আপনি উঠবেন, নতুন করে আবার পৃথিবীতে আল্লাহ আপনাকে জীবন দিয়েছে।
সাথে সাথে এই মুখ দিয়ে কি বের করতে হবে? আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা ওই আল্লাহ, আল্লাযী আহইয়ানা, যিনি আমাকে জীবিত করলেন, বাদানা আমাতানা, মৃত্যু দেওয়ার পর আবার আমাকে জীবিত করলেন, ওয়া ইলাইহিন নুশুর, আর আপনার সবাই আজ হোক কাল হোক তারই দিকে ফিরে যাব। কার দিকে যেতে হবে? আল্লাহ ছাড়া অন্য কোনো দিকে কারো যাওয়ার কোনো ক্ষমতা, কারো কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলে মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে, এই মাটির থেকে তোমাকে আমি তৈরি করেছি, আবার এই মাটির সাথে তোমাকে ধুলো বানিয়ে দেব, মিশিয়ে দেব। আমি আল্লাহ আবার এই মাটির থেকে তোমাকে আবার বের করে আনবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমতার মালিক কি? আল্লাহ বলে বান্দারে, তুমি আমার চিনলে না, আমার নাম নিলে না, আমার প্রশংসা করলে না। তুমি যখন রাতের বেলা ঘুমায় গেলা, নিজের দিকের খবর নিজের নাই। তোমার মা তোমার খবর রাখে না, তোমার বাবা তোমার খবর রাখে না, তোমার আত্মীয় স্বজন কেউ তোমার খবর রাখে না, বরং ঘুমায় গেলে সবাই নিশ্চিন্ত হয়ে অন্যান্য কাজে যায়। কথা ঠিক কিনা? আল্লাহ বলে তুমি ঘুমাইতেছ, তুমি তো আমার আল্লাহ বলে ডাকও কোনোদিন দেও নাই, কিন্তু তারপরেও তোমার ঘুমের মধ্যেও আমি আল্লাহ তোমার শিরায় উপশিরায় রক্ত সঞ্চালন করি। আমি আল্লাহ তোমার ঘুমের মধ্যেও তুমি নিজে